আলহামদুলিল্লাহ। আসলে নির্বাচনের যখন থেকে প্রচারণা শুরু হয়েছে তখন থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী বোনেরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ করেছে আলহামদুলিল্লাহ। এবং ভোট গণনার এই পর্যায়ে এসে আমরা যেটা বুঝতে পারছি, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা মনে করি যদি সুন্দরভাবে শেষ পর্যন্ত গণনা করা হয় তাহলে আমরা বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এই ভোটে কম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা তো গণতান্ত্রিক পরিবেশে আছি। সুন্দর একটা নির্বাচন হচ্ছে, এখানে এক এক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এক একটা পছন্দ থাকবে, আমরা এটাকে সম্মান জানাই। কোনো ডিপার্টমেন্টকে হয়তো তারা মনে করেছে যে না, শিবিরকে ভোট দিলে এটা ভালো হবে, তারা আমাদেরকে ভোট দিয়েছে। আবার কোনো ডিপার্টমেন্টের মেধাবী ভাই বোনেরা মনে করেছে যে না, ছাত্র দলের প্যানেলকে ভোট দিলে তাদের জন্য ভালো হবে, এই জন্য তারা ছাত্র দলের প্যানেলকে ভোট দিয়েছে। এই জায়গা থেকে আমি মনে করি এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং তারা যা করেছে সঠিক করেছে। এক্ষেত্রে আমরা সর্বশেষ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যেটা রায় নির্ধারিত হবে আমরা এটাই মেনে নেব ইনশাআল্লাহ। ভোট গণনা নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আসলে আমি পুরোপুরি নির্বাচন কমিশনকে দায় দেব না। কারণ হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, বিশেষ করে আমাদের আইটি ডিরেক্টর স্যার, ওনারা কয়েকজন মিলে একক সিদ্ধান্তে একটা মেশিন নিয়ে আসে, যে মেশিন সম্পর্কে আমাদের ক্যান্ডিডেটদেরকে এর পূর্বে অবহিত করা হয় না। এর পূর্বে মানে ভোট গণনা করার পূর্বেই আমাদের দুইটা মক ভোট হয়েছিল। দুইটা মক ভোটে এখানে দুই সেট মেশিন ছিল এবং মেশিনগুলো খুব ভালো পারফর্ম করছিল। কিন্তু হঠাৎ করে ভোট যখন গণনা হবে তখন আমাদের নাসির স্যার সহ 3-4 জন শিক্ষক মিলে তারা এই কাণ্ড ঘটায়। তারা হঠাৎ করে নতুন মেশিন বুথে আমাদের ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করায়। তো এই জায়গা থেকে তাদের এই মেশিনটার যে সফটওয়্যার, এটা হচ্ছে তাদের মতো করে সেট আপ দেওয়া ছিল, যার কারণে পূর্বের যে মেশিনগুলো দিয়ে ট্রায়াল দেওয়া হয়েছিল এই মেশিনগুলোর সাথে মিলছিল না। যার কারণে তারা ভোট গণনা হচ্ছে মিলছে না বা মেশিনের যান্ত্রিক ত্রুটি এটা বলে তারা অনেকটা জোরপূর্বকভাবে বন্ধ রাখে, যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। কারণ হচ্ছে আমাদের ভোট গণনা হচ্ছে, আমাদেরকে মক ভোট দেখালো হলো এক মেশিন দিয়ে, হঠাৎ করে তারা হচ্ছে মেশিন পরিবর্তন করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই বিষয়গুলো আমরা নির্বাচনের পরে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এখনও মেশিনে গণনা হচ্ছে, তবে তারা যে পরবর্তীতে যে এককভাবে গোপনে যে মেশিন নিয়ে আসছে এই মেশিনে গণনা হচ্ছে না। সকলের সামনে ট্রায়াল দিয়ে যে মেশিনে পরীক্ষা করা হয়েছিল সেই মেশিনে গণনা করা হচ্ছে এবং মেশিনের যে ব্যালট গুলো গণনা করা হচ্ছে এগুলোর স্ক্যান কপি থেকে যাবে, যাতে করে পরবর্তীতে চাইলে যে কেউ দেখতে পারে, এভাবে সংরক্ষণ করা হবে। আমরা মনে করি এখানে এখন পর্যন্ত আমাদের কাছে ওই ধরনের বড় কোনো সমস্যা ধরা পড়েনি, যার কারণে আমরা মনে করছি যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে এবং শিক্ষার্থীরা আশাবাদী হচ্ছে।